আজকে দুজনে মিলে বেরোচ্ছে একটা অনেকই গুরুত্বপূর্ণ কাজের জন্য। তো কাজের আগে আমরা চলে যাচ্ছিলাম হলো স্টেশনে কেন যাচ্ছি বলছি তোমাদেরকে। তার আগে চলো অভিকে দেখে নাও ও কি পরেছে ড্রেস। আমরা এত ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি, আমি এত সুন্দরভাবে রেডি হয়েছি আর ওকে দেখো জাস্ট সিম্পল কোন রকম একটা কাপড় পরলেই হলো ওর। এনিওয়ে আমরা স্টেশনে যাচ্ছি হলো মা বাবাদেরকে আনতে। ইয়েস ফ্রেন্ডস, অভির মা বাবা আসছে, মামাও আসছে, তো ওদেরকে নেওয়ার জন্য আমরা স্টেশনে আসলাম। এসে দেখছি যে অনেকটাই লেট করেছে ট্রেন, অনেকটা মানে প্রায় 2 ঘন্টা। ইয়েস ফ্রেন্ডস, 2 ঘন্টা আমরা ওয়েট করলাম। এরপরে ওরা চলে আসলো, তো সানিও এসেছিল ওদের সাথে, আর এই রিক্সাতে মা বাবা ওরা যাচ্ছিল হলো মন্দিরে। তো ফ্রেন্ডস, আমাদের গুরুত্বপূর্ণ কাজটা হলো এই মন্দিরেই, যেখানে আমরা এসেছি। মন্দিরটা হলো শুক্লেশ্বর মন্দির, তোমরা জানো সবাই ব্রহ্মপুত্রের কাছেই আছে এই মন্দিরটা। তো প্রথমে তো আমরা এখানে জুতো এবং কিছু জিনিসপত্র যারা ওরা এনেছিল ব্যাগটাগুলো রেখে নিলাম। আর অভির এই বন্ধুটাও এসেছিল, ওরও কিছু ছিল কাজ ইম্পর্টেন্ট। তো চলো আমরা যাই মন্দিরের ভেতরে। এখন মন্দিরের ভেতরে গিয়ে এখানে দেখছো সবাই কাজ করছে। তো এইগুলো হলো অস্থি বিসর্জন বা পিণ্ডদানের যে কাজগুলো হয় সেগুলো এখানে করা হচ্ছে। এখন তোমরা জিজ্ঞাসা করবে যে আমরা তো লাস্ট টাইমই যখন গিয়েছিলাম প্রয়াগরাজ গয়াতে সেখানে কাজ করে এসেছি, এখানে আবার কিসের কাজ করতে আসলাম। তো দাঁড়াও আস্তে আস্তে তোমাদেরকে সবই বলছি। প্রথমে বলে দিই আজকে হলো অষ্টমী। ইয়েস ফ্রেন্ডস, এখন নবরাত্রি চলছে, তো অষ্টমীর দিনে আমরা এই কাজটা করার জন্য এসেছিলাম। লাস্ট ইয়ারে অভির পিসি মারা গেছিল, তো ওনারই অস্থি বিসর্জনটা আমরা এখন করতে এসেছি, সাথে পিণ্ডদানটাও একসাথে করা হবে। কেননা আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে 1 বছর হয়নি, যেহেতু তার জন্য সেই টাইমে আমরা করতে পারিনি। তো এখন এখানে আমরা অষ্টমী যেহেতু স্নান করতে পারবো না, জলটা একটু ছিটিয়ে নিলাম। তো এখানে দেখো অভির যে বন্ধুটা এসছে, ওর ভাই এখানে কাজ করছিল, ওর ঠাকুমার কাজ। তো ও এখানে অস্থি বিসর্জন করতে এসছে, খুব সুন্দরভাবে এখানে করিয়ে দেয় কামটা। অ্যাকচুয়ালি মানে শর্টকাটে হয় জিনিসটা। আমরা যেভাবে করেছিলাম অবশ্যই তোমরা দেখেছো ভিডিও, যারা যারা দেখেছো ওরা জানতে পারবে অনেকটাই লং প্রসেসে হয়। প্রয়াগরাজে অস্থি বিসর্জন, পিণ্ডদান, আর গয়াতেও পিণ্ডদান করলে অনেকই লং প্রসেস হয়, বাট এখানে অনেকই শর্টকাটে সবকিছু করিয়ে দেয়। বাট কি করবো, এখন যেহেতু কোনো উপায় নেই, এত দূর আমরা যেতেও পারবো না আবার, তো এখানেই করে নিতে হচ্ছে। এখন দেখো সবাই তো আর এত দূর যেতে পারে না, যারা পারে না ওরা কি করবে, ওদের জন্য কিছু একটা উপায় থাকে নিশ্চয়ই। তার জন্য এই শুক্লেশ্বর মন্দিরে এখানে এসব কাজ করা হয়। তো এখানে দেখো মামার কাজও হয়ে যাচ্ছে, মামা এখানে পিণ্ডদানের কাজ করছিল। এরপরে আমরা চলে গেলাম হলো শুক্লেশ্বরের মন্দিরে দর্শন করতে। মন্দিরে এসে যদি মন্দিরের মেন দেবতারই দর্শন না করি তাহলে কেমন দেখায় বলো তো। তার জন্য দর্শন করে আমরা চলে গেলাম হলো ব্রহ্মপুত্রের ঘাটের দিকে, কেননা আজকে বলেছিলাম তোমাদেরকে যে অষ্টমী স্নান চলছে। তো ঘাটের অবস্থা দেখছো কিভাবে ভিড় হয়ে রয়েছে এখানে। আমরা ঘাটে এসেছিলাম উমানন্দে যাওয়ার জন্য, বাট এতটা ভিড় দেখার পর আমাদের মত পুরো চেঞ্জ হয়ে গেছে। কেননা এখন বাজে হলো 2টো, এখন না কখন গিয়ে কখন ফিরবো, আর আমরা এখন পর্যন্ত কিছু খাইও নি। তো তার জন্য আমরা বাড়িতে চলে গেলাম। আর আমার এই ব্লগটা এখানেই শেষ হলো। কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে ফলো করে পাশে থাকো। বাই।